নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এখানে বলেছে 30-এর 1/5। এর মানে কি গুণ 30 গুণিত এখানে 1/5। যদি 5 দিয়ে কাটো সেক্ষেত্রে 5 6 30, তাহলে হয়ে যাচ্ছে তোমার 6। এর পরেরটা যদি সলভ করি সেক্ষেত্রে 200-এর 2/5 মানে 200 গুণিত 2/5। যদি তুমি 5 দিয়ে কাটো 5 4 20, একটা 0, সেক্ষেত্রে 40 দুগুণে কত হয়ে যাচ্ছে 80। আচ্ছা, তার পরেরটা এখানে কী হচ্ছে 50-এর 50%। বেসিক্যালি এই 50%-এর গল্পটা তোমাদের আগে দেখিয়েছি। যেদিকে 50 থাকবে তার অপোজিট সাইডেরটাকে কী করবো, অর্ধেক করে দেবো। বেসিক্যালি 50-এর 50% কত হবে, 25 হবে। তাছাড়া তুমি এটাকে বার করে নিতে পারো কীভাবে, 50 গুণিত 50 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে 50 দুগুণে 100, 2 দিয়ে কেটে দেবে 25। আচ্ছা, এর পরেরটাকে যদি আমি সলভ করি সেক্ষেত্রে 20-এর 0.2 অংশ মানে 20 গুণিত 0.2। আর এত অংশকে কী করবো, এই পয়েন্টটাকে যদি তুলি সেক্ষেত্রে নিচে 10 চলে আসছে, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 4। তাহলে কোনটা বৃহত্তম? এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ কি এটা 80 সবথেকে বড় সংখ্যা। পরবর্তী প্রশ্ন, কোনো সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়। 40% বিয়োগ করার অর্থ কি, টোটালটা তো 100%। 100 থেকে যদি আমি 40 বাদ দিই কত পড়ে থাকবে, 60 পড়ে থাকবে। বেসিক্যালি 60%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 60%-এর ভ্যালু বলেছে তোমার 300। আর তোমাকে জিজ্ঞাসা করেছে সংখ্যাটা কত। বেসিক্যালি 100%-এর ভ্যালু আর করতে বলেছে, জাস্ট ঐকিক নিয়মে ফেলে দেবে। সেক্ষেত্রে 60%-এর ভ্যালু কত হচ্ছে 300, তাহলে 1%-এর ভ্যালু কত হবে 300 ডিভাইড বাই 60। আর যদি তোমাকে 100%-এর ভ্যালু জিজ্ঞাসা করে সেক্ষেত্রে তুমি 100 দিয়ে গুণ করে দেবে। একটা শূন্য কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটো, 5 6 30, মানে এখানে 500 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান এ। পরবর্তী প্রশ্ন, যদি এ এর 90% ইজিক্যাল টু বি এর 30% হয়, তাহলে বি এ এর 2x পার্সেন্টেজ হয়, তাহলে এক্স এর মান কত? এখানে এই জিনিসটাকে আগে সলভ করছি। এখানে এর মানে কি গুণ 90 ডিভাইড বাই 100। আচ্ছা, ইজিক্যাল টু বলেছে বি এর 30%, বি ইন্টু 30 ডিভাইড বাই 100। এখানে দেখো তলায় 100 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটো, 3 3 9, মানে এখানে এ বাই বি কত চলে আসছে, এখানে 1/3 চলে আসছে। এই 3টা কী হয়েছে, নিচে চলে গেছে। আচ্ছা, এবার এইটাকে সলভ করব, তাহলে বি ইজিক্যাল টু এর মানে কি গুণ 2x পার্সেন্টেজের জন্য তলায় চলে আসছে 100। এবারে এর মান তুমি 1 বসিয়ে দাও আর বির মান তুমি 3 বসিয়ে দাও, সেক্ষেত্রে বির মান এখানে 3 ইজিক্যাল টু এর মান কত 1 গুণিত 2x ডিভাইড বাই 100। সেক্ষেত্রে দেখো 2 দিয়ে কাটছে, 50 দুগুণে 100, তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, এই 50-এর সাথে 3 গুণ হয়ে যাবে, মানে 3 5 15, আর একটা শূন্য চলে আসছে, মানে এখানে 150 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। এখানে বোঝার চেষ্টা করো, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। এখানে কর বৃদ্ধি পেয়েছে কত 20%, মানে এখানে +20, আর এখানে ব্যবহার কমে গেছে কত 20%, মানে -20। প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে। 20 গুণিত 20 ডিভাইড বাই 100। এখানে দেখো 20 20 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস, আর এখানে দেখো দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে এখানে পড়ে থাকছে তোমার -4। -4 পড়ে থাকার অর্থ কি, এখানে তোমার ব্যবহার কমে যাচ্ছে, মানে এখানে লস হচ্ছে, মানে এখানে 4% কম হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। তাছাড়া তুমি এই অঙ্কটাকে কীভাবে করতে পারো, বেসিক্যালি বস্তুটার কর বেড়েছে কত 20%, মানে 100 থেকে বেড়ে কত হয়েছে 120 হয়েছে। আচ্ছা, তারপরে কী করেছে, বস্তুটির ব্যবহার 20% কমে গেছে, মানে 100 থেকে কমে কত হয়েছে 80 হয়েছে। এটাকে সলভ করে নাও, সেক্ষেত্রেও একই অ্যান্সারই আসবে। এই পারে দুখানা শূন্য, এই পারে দুখানা শূন্য কেটে যাচ্ছে, এখানে দেখো 100, আর এই পারে পড়ে আছে দেখো 8 12 96, তাহলে এখানে কত কমেছে 4% কমেছে, মানে বুঝতে পারছো 4% এখানে কর আদায় কম হবে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, পি এর 1/4 ইজিক্যাল টু কিউ এর 1/5, পি কিউ এর শতকরা কত? এখানে দেখো পি গুণিত 1/4, এর মানে কি গুণ, ইজিক্যাল টু বলেছে কিউ এর 1/5, সেক্ষেত্রে পি বাই কিউ কত হয়ে যাচ্ছে, এখানে 4/5 হয়ে যাচ্ছে। এখানে বলেছে পি কিউ এর শতকরা কত, যার থেকে বার করতে বলবে সেটা তলায় থাকবে। পি কিউ এর কত, মানে কিউ এখানে তলায় থাকবে আর ওপরে থাকবে তোমার পি, আর এখানে 100 দিয়ে গুণ করে দেবো,
মানে কি, যেটার থেকে বার করতে বলো সেটা তলায় থাকবে। এখানে তাহলে 5 নিচে আছে আর ওপরে চলে যাচ্ছে 4, এটাকে 100 দিয়ে গুণ করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি তুমি 5 দিয়ে কাটো, 5 20 100, এখানে কত হয়ে যাবে, 4 দুগুণে 8, মানে 80% তোমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 1400, বড় সংখ্যাটিকে 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটিকে 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত? আমি একটা সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর একটা ধরে নিচ্ছি ওয়াই। এখানে যদি বড় সংখ্যাটা এক্স ধরি, সেটাকে যদি 20% হ্রাস করা হয়, একটা সংখ্যাটিকে যখন 20% হ্রাস করা হবে, তাহলে তার সংখ্যাটার কত বার করা হয়, 80% বার করা হয়। আচ্ছা, এখানে ছোট সংখ্যাটিকে 20% বৃদ্ধি করেছে, সেক্ষেত্রে ওয়াই এর 20% বৃদ্ধি করলে কত হবে, 120 ডিভাইড বাই 100, এত দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে সংখ্যা দুটো সমান হয়। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, তলার 100 তলার 100 কেটে যাচ্ছে। এখানে যদি এটাকে একটা শূন্য কাটি, আর এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এখানে 4 3 12, তার মানে এক্স বাই ওয়াই কত হয়ে যাচ্ছে, বেসিক্যালি 3/2 হয়ে যাচ্ছে। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল কত, 1400, তার মানে এই দুটোর যোগফল কত, 5, 5-এর ভ্যালু এখানে বলে দিয়েছে 1400। আর জিজ্ঞাসা করেছে এখানে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটার জন্য আমরা 2-এর ভ্যালু বার করে নেব। 5-এর ভ্যালু 1400, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু হচ্ছে 1400/5, আর আমাকে জিজ্ঞাসা করেছে 2-এর ভ্যালু কত, সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 8 40, আর একটা শূন্য, 28 দুগুণে কত হচ্ছে 56। এখানে দেখো অপশান ডি কারেক্ট অ্যান্সার আছে। পরবর্তী প্রশ্ন, কয়লার মূল্য 25% বাড়ালে কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এখানে বোঝার চেষ্টা করো, এটাকে দুটো প্রসেস দেখাবো। 1 নম্বর প্রসেস কী হয়ে যাচ্ছে, এদের প্রাইসের রেশিও কী বলে দেওয়া আছে, এখানে আমি ধরে নেব আগে প্রাইস ছিল 100 টাকা, 25% বেড়েছে, অর্থাৎ এখন বেড়েছে কত হয়েছে, 125 টাকা হয়েছে। বেসিক্যালি প্রাইসের যা রেশিও থাকে না, কনজামশানের রেশিওটা জাস্ট উল্টো চলে। প্রাইসের রেশিও যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কনজামশান কমে যায়, যদি তোমার খরচ একই থাকে। সেক্ষেত্রে দেখো এখানে জাস্ট উল্টে যাচ্ছে, মানে 125 থেকে কত হয়েছে, 100 হয়েছে। তার মানে এখানে কত কমেছে, 25 কমেছে। কার ওপরে কমেছে, 125-এর ওপরে কমেছে। আর এটাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। যদি তুমি কাটাকাটি করো, 25 দিয়ে যাচ্ছে, 5 25 125, 5 দিয়ে কেটে দাও, 5 20 100, এখানে তোমার 20% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা করার সেকেন্ড প্রসেস কী হয়ে যাচ্ছে, আমি দাম ধরে নেব 100 টাকা, সেটা দাম 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটা দাম হয়েছে কত, 125 দাম হয়েছে। কত দাম বৃদ্ধি পেয়েছে, 25 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। আর এখানে কার ওপর থেকে কমাতে হবে, 125-এর ওপর থেকে কমাতে হবে, মানে 125 তলায় চলে আসছে। আর এটাকে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। ওই একই জিনিসই একটু ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট তোমাদের যে ট্রিকটা মনে থাকে সেই ট্রিকটা তোমাদের কাজে লাগাতে হবে। এখানেও সলভ করলে ওই 20% অ্যান্সারই পাবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? এখানে আমি a প্লাস বি প্লাস ab/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে প্রথমে 20% বাড়ানো হয়েছে, অর্থাৎ এখানে 20। আচ্ছা, তারপর 10% কমানো হয়েছে, মানে -10, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, 20 গুণিত 10 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এখানে সলভ করলে কত হয়ে যাচ্ছে, 10। আর এইখানে সলভ করলে দুখানা শূন্য কেটে যাচ্ছে, মানে -2 হয়ে যাচ্ছে, মানে এখানে 8 পড়ে থাকছে। যেহেতু 8টা পজিটিভ এসছে, সেক্ষেত্রে তোমার বাড়বে। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 8% বাড়বে। পরবর্তী প্রশ্ন, 36-এ 4% হবে, মানে 36 গুণিত 4 ডিভাইড বাই 100। সেক্ষেত্রে এটাকে গুণ করো, 4 6 24-এর 4, হাতে থাকলে তোমার 2, 3 4 12 দিয়ে 14। আর এখানে তলায় দুখানা শূন্য আছে, দুটো সংখ্যার আগে একটা পয়েন্ট বসে যাচ্ছে, মানে 1.44। এখানে দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোনো সংখ্যা 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? আমি সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, এক্সের 25%, মানে এক্স গুণিত 25 ডিভাইড বাই 100। তুমি একবার 25% না লিখে 1/4 লিখে দিতে পারতে। আচ্ছা, এর সাথে 150-এর 30%,
মানে 3×45, তুমি একবার 45 লিখে দিতে পারো, বা তোমার 150 গুণিত 30%। পরীক্ষার খাতায় তোমার এগুলো এরকমভাবে করলে চলবে না, একবার 3×45 লিখে নিতে হবে। আচ্ছা, যোগ করলে কত হয়? 75 হয়, = 75। সেক্ষেত্রে দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, আর এখানে যদি 25 দিয়ে কাটো, 4×25 = 100। সেক্ষেত্রে x/4 হয়ে যাচ্ছে 3×45। এই 45টা ডান দিকে গিয়ে 75-এর সাথে বিয়োগ হবে, মানে 30 পড়ে থাকবে। আর এখানে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে? 3×4 = 12, 120। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।